যদি এমন একটা লিস্ট তৈরি করা হয় যেগুলো আমরা সবাই জানতে চাই কিন্তু লিমিটেশনের কারণে জানতে পারি না, তাহলে সেই লিস্ট শুরু হবে আমাদের পৃথিবীর গভীরতম স্থানে, যেমন মারিয়ানা ট্রেঞ্চ থেকে শুরু করে চলে যাবে মহাবিশ্বের একদম শেষ সীমান্তে, অবজারভেবল ইউনিভার্সের বাইরের এলাকায়। কিন্তু তার আগে জানতে হবে অবজারভেবল ইউনিভার্স আসলে কি। অবজারভেবল ইউনিভার্স হচ্ছে সেই জায়গা যেটা আমরা অবজার্ভ বা পর্যবেক্ষণ করতে পারি। সহজভাবে বললে এটা এমন একটা এরিয়া যেটা মাপা যায়, আর এই এরিয়ার বাইরে যা আছে তাকে বলা হয় আউটসাইড অফ অবজারভেবল ইউনিভার্স। মহাবিশ্বের একদম শেষে কি থাকতে পারে? প্রথম প্রেডিকশন, সেম থিংস। বিজ্ঞানীদের মতে এই মহাবিশ্বে কোনো কিছুই শেষ হয় না। তারা মনে করেন একই রকম গ্রহ, তারা, গ্যালাক্সি, এমনকি পৃথিবীর মতো হুবহু গ্রহ বারবার রিপিট হচ্ছে। যদি মহাবিশ্ব সত্যি অনন্ত হয়, তাহলে এমনও হতে পারে যে আমাদের মতোই আরেকটা পৃথিবী কোথাও রয়েছে, যেখানে আমাদের মতোই মানুষ, প্রযুক্তি, এমনকি সম্ভবত আরও উন্নত কোনো সভ্যতা বিরাজ করছে। কিছু বিজ্ঞানী এটিকে প্যারালাল ওয়ার্ল্ড বলেও ধরে নেন। মহাবিশ্ব ক্রমাগত এক্সপ্যান্ড হচ্ছে বেলুনের মতো, কিন্তু প্রশ্ন থেকে যায়, এই এক্সপ্যানশনের শেষ কোথায়? যদি সত্যি অবজারভেবল ইউনিভার্সের বাইরে কিছু থাকে, তাহলে আমরা কি তাদের কাছে খুবই ক্ষুদ্র? দ্বিতীয় প্রেডিকশন, উই আর ইন আ ব্ল্যাক হোল। বিজ্ঞানীরা মনে করেন আমাদের মহাবিশ্বের জন্ম হয়েছে 3.8 বিলিয়ন বছর আগে একটা ক্ষুদ্র পার্টিকেল থেকে, যা হঠাৎ বিস্ফোরিত হয়ে এক্সপ্যান্ড হতে শুরু করে। এটি বিগ ব্যাং থিওরি। ফিজিসিস্ট নিকোডেম জ্যানুস বলেন প্রতিটা ব্ল্যাক হোলের ভেতরেই একটা নতুন ইউনিভার্স থাকতে পারে। তিনি বিশ্বাস করেন আমাদের মহাবিশ্ব একটি ব্ল্যাক হোলের ভেতরে রয়েছে, এমনকি আমাদের মহাবিশ্ব তৈরি হয়েছে অন্য আরেকটি মহাবিশ্ব থেকে। এক কথায় আমরা এক বিশাল কসমিক সিস্টেমের ছোট্ট একটি অংশ। তৃতীয় প্রেডিকশন, নাথিং। হয়তো মহাবিশ্বের বাইরে কিছুই নেই, এক্সপ্যানশনও হয়তো থেমে গেছে। বিজ্ঞানীরা মনে করেন আমরা এখনও এমন কোনো যন্ত্র তৈরি করিনি এবং ভবিষ্যতেও করতে পারবো না যা দিয়ে পুরো মহাবিশ্ব বা তার বাইরের অংশকে মাপা সম্ভব হবে। স্টিফেন হকিং বলেছিলেন মহাবিশ্ব নিয়ে মানুষের ধারণা, চিন্তা ও কল্পনার অনেক বাইরের কিছু। এটা হতে পারে মহাবিশ্বের শুরু শেষ কিছুই নেই, হয়তো এটা চলমান এক গোলাকার লুপ। চতুর্থ প্রেডিকশন, ডার্ক ফ্লো। ডার্ক ফ্লো হলো এমন এক রহস্যময় গতি যেখানে দেখা যায় গ্যালাক্সিগুলো একই দিক ধরে লাগাতার চলতে থাকে। কিছু বিজ্ঞানী মনে করেন এই গতির পেছনে রয়েছে অজানা কোনো মহাশক্তির গ্র্যাভিটি। নাসার মতে এই গতি কোনো ব্ল্যাক হোলের কারণে সম্ভব নয়। কিন্তু কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন আমাদের ইউনিভার্সের বাইরেও আরেকটা ইউনিভার্স রয়েছে যেটা আমাদের ইউনিভার্সকে টেনে নিচ্ছে, আর সেখান থেকেই ডার্ক ফ্লো তৈরি হচ্ছে। পঞ্চম প্রেডিকশন, মাল্টিভার্স। শেষ প্রেডিকশন হলো মাল্টিভার্স থিওরি। এটা বলে আমাদের ইউনিভার্স শুধু একটা নয়, এমন আরও অনেক ইউনিভার্স থাকতে পারে। প্রতিটি ইউনিভার্স একটি বেলুনের মতো যার শুরু এবং শেষ আছে। এসব বেলুনের ভেতরে রয়েছে অগণিত গ্যালাক্সি, তারা, ব্ল্যাক হোল, যা গুণে শেষ করা অসম্ভব। আমরা যদি ধরেও নিই বাইরের কিছুই নেই, তাও প্রশ্ন থেকে যায় মহাবিশ্ব শেষ পর্যন্ত কোথায় যাচ্ছে? এই সব কিছু কোথায় ছড়িয়ে পড়ছে?